ভালো মতো পড়াশোনাটা শেষ করলে আসতে এরকম কষ্টের কাজ করতে হইতো না। গন্ধ বাইরে যায় রে। আমি নিশ্চিত সাকিব অনেক বড় একটা অফিসার হয়ে গেছে। অফিসার হয়েছে, এত সোজা অফিসার হওয়া। আমরা এখানে মাল টানতেছি, দেখ ও ঢাকা শহরে কোনো সিপাচাপায় বসে বসে চা বেচতেছে। অফিসার তোরে কইছে তুই যে দেখে আইস। কিরে সানি শুভ, কইছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছিস? বন্ধু, সবই তোর ভবিষ্যৎবাণীর ফল। তুই আমারে ভবিষ্যৎবাণী করছিলি যে আমি অনেক বড় অফিসার হব। আজ আমি অফিসার, বুঝছস? কিন্তু তোরা তো অফিসার হইতে পারস নাই। সানি, আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। অফিসার হইলি কি? তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছিল? অফিসার হইতে হয়। এসব কথা বাদ দে বন্ধু, যা হওয়ার হয়ে গেছে। তুই তো বড় অফিসার হইছস, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয়, পুরো রক্ত বাইরে হয়ে যায়। তোমার কি না জানিস, মাঝে মধ্যে কার্টুনে পিক আপের উপর নিজে আমি উপরে গিয়ে পড়ে যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস, আমি তোদের লাইফ সেট করে দিব। এই যে টাকা। রিমি, তুমি টাকা বইলা কই? আমগো এলাকায় উত্তর দিকে একটা টাকার গাছ হয়েছে, ওটা দিয়ে জাকি মারলে এই টাকা পড়ে। ইয়া কি করো আমার সাথে? টাকার গাছ থাকলে আমি আর দেরি করতাম? আমি কি তোমার বাবারে বলতাম যে কালকে বিয়ের আয়োজন করেন? সেই দিন না তুমি বললা বাড়ি ভাড়ার টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে। তোমার যে কি বলে ধন্যবাদ দিব নিজেই বুঝতেছি না। টাকা তো বুঝান লাগবো না, আমি টিউশনি করে করে টাকা জমাইছি। শোনো, আজকে রাতে হোটেল সোনামণিতে একটা পার্টি আছে। আমার বন্ধু সাকিব তার বসের সাথে আমার পরিচয় করে দিবে। বসটা যদি ঠিকঠাক মতো পাম্পটা দিতে পারি, তাহলে আমার চাকরি কনফার্ম। আর চাকরিটা কনফার্ম হলেই তোমার বাবার সামনে গিয়ে বলবো, আঙ্কেল বিয়ের আয়োজন করেন, আমি রেডি। যা করার তাড়াতাড়ি করো, আব্বা কিন্তু বিয়ের চাপ দিতেছে। আর কোনো চাপ থাকবো না, শুধু দোয়া করো যাতে বসটা ঠিক মতো পাম্পটা দিতে পারি, চাকরিটা যাতে হয়ে যায়। এই ছেলেটা কে? বস, ও হচ্ছে সানি, ওর কথা আপনাকে বলেছিলাম। ও সেই ছেলেটা? হ্যাঁ জি বস, পামদে পামদে পামদে। বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। আরে ও কি আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার মেয়ে। দ্যাট হু ইজ দিস গাই? বাপ মেয়ের সাথে মদ খায়। ম্যাডাম, আমি গাই না, আমি সানি। আসসালামু আলাইকুম। তোরে বলছি তোর সংসার করতে তুই সব কি উল্টো পাল্টা কইতাছস, ভালো কথা ক। কি বল বস, আপনি অনেক সুন্দর ডান্স মারছেন, মানে এমন সুন্দর আমাদের গ্রামের কায়ুল চাচা এরকম ডান্স মারতো না। কত বছর ঠাড়া পরে মরে গেছে। কি বলে এগুলা? স্যার, এ খুব ভালো পামিস্টে এক্সপার্ট। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা বলবে হুবহু খেটে যাবে স্যার। আপনি বিশ্বাস না হলে দেন, আপনার হাত দেন। ও বলে দিতে পারবে? হ্যাঁ স্যার, অবশ্যই। খাই নাকি? আগামীকাল আমার ভাগ্যে কি আছে দেখো তো। জ্যোতিষটা কি বলতো? স্যারের হাত দেখে ঠিকঠাক বলতে না পারলে কিন্তু তোর চাকরি হবে না। বল। বস, আপনি প্রত্যেকদিন যে টাইমে অফিসে যান, কালকে 1 ঘন্টা পরে বের হবেন। আমি প্রতিদিন সকাল 9টায় বেরোই। আমি আগামীকাল কেন 10টায় বেরোবো? ক্লিয়ার করো। বস, 1 ঘন্টা পরে বের হইতে 1 ঘন্টা পরে বের হবেন। কেন 1 ঘন্টা পরে বের হবে? ওপেনলি বল, স্যার কিছু মনে করবে না। কেন বের হবে সেটা না হলে কি হবে সেটা তো বলতে হবে বুঝিয়ে। বল। না হলে কি হবে আমি কি জানি? ছোটবেলায় তো বলতে পারতিস, এখন পাচ্ছিস না কেন? যা ইচ্ছা বল। বলবে বলবে। আপনি যদি বাসা থেকে 1 ঘন্টা পরে বের না হন, তাহলে আপনাকে ভাগে খাবে। আরে দাদাটার বাপ কোথায়? কি এখানে নিয়ে আসছো? পুরো জামা কাপড় কিনা টাকাটাই লস। আমি যদি আগে জানতাম এরকম ফাউল কাজে আমার ডাকছে, আমি জীবনও যাইতাম না। মানে তাইলে আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই? কিচ্ছু জিজ্ঞেস করে নাই। আমার বাবার নামটা পর্যন্ত জিজ্ঞেস কর, তাও জিজ্ঞেস করে নাই। ফাউল বুইরা খাটাস, মদ খোর একটা। আমার সামনে হাত বাড়ায় বলে কি, বলো তো আমার হাতে কি লেখা আছে, আগামীকাল আমার ভাগ্যে কি ঘটবে। আমার মনটা চাইতেছিল আরে বলি যে তোর হাতের মধ্যে লেখা আছে 1000 মদের গ্লাস আর জুতার বাড়ি লেখা আছে, প্রত্যেকদিন তুই জুতার বাড়ি খাবি। আমি বুঝলাম না, তোমার বন্ধু এরকম একটা কাজের জন্য তোমার এত সাজুগুজু করে যাইতে বলছে? ওরা আমি পাবো না, ওরে পাইলে আমি ঠিকই ধরবো, ওরে গলার মধ্যে পাড়া দিয়ে আমার জামা কাপড়ের টাকা উঠাবো, নাহলে বলবো যে তোর মোটরসাইকেল নিয়ে যাই দিব না, মোটরসাইকেল ভেঙে পেলাম না। আচ্ছা থাক, এখন রাগারাগি করার দরকার নাই। তোমার কিন্তু এরকম পোশাকে সুন্দরই লাগতেছে। কিন্তু কতগুলো টাকা নষ্ট হয়ে গেল না? থাক, কে জানি ফোন দিছে। এই হারামের কথা বলতে বলতে আর আমি ফোন দিছি আমার। আচ্ছা ফোনটা ধরো আগে। হ্যালো, তুই কি বলবি আমি জানি। আরে আমি তো জানি যে তুই সবই জানোস। এখন তাড়াতাড়ি অফিসে আয়, স্যার তোর জন্য অপেক্ষা করতেছে। অফিসে আসবো মানে? আমি অফিসে যাইতে পারি, কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না, কারণ সে বড়লোক হইতে পারে। তারপর আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। আরে তাড়াতাড়ি অফিসে আয়, খুশি সংবাদ আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি তাহলে বাড়িতে যাও। সাকিব আমার বললো অফিসে যাইতে, কি বলে খুনির খবর আছে। আচ্ছা সাবধানে যাও তাই। ঠিক আছে।